এই পর্যায়ে হবিগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানতে চলে যাচ্ছে আমাদের সহকর্মী সেলিম মিয়ার কাছে। সেলিম, হবিগঞ্জের পানি বৃদ্ধির আর কি তথ্য আছে আপনার কাছে? স্বস্তির খবর হচ্ছে হবিগঞ্জে গত 48 ঘন্টা যাবৎ বৃষ্টিপাত না হওয়ায় পানি অনেকটাই কমতে শুরু করেছে। তবে উজানের পানি কমলেও বাকি অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো বেশ কিছু এলাকায় কিন্তু ঘরবাড়ি এখনো পানির নিচে রয়েছে। এখানে আমরা বর্তমানে রয়েছে হবিগঞ্জ লস্করপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের কিছু বাড়িঘরের মধ্যে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো মানুষ সীমাহীন দুর্ভোগের মধ্যে রয়েছে। অনেক মানুষ এখনো বিভিন্ন জায়গায় অন্যত্র সরার চেষ্টা করছে। যাদের বাড়ি ঘরে এখনো পানি রয়েছে তারা বিভিন্ন ধরনের কাপড় চোপড় লেপ তুষক নিয়ে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখনো গড়ের সম পরিমাণে পানি রয়েছে। তো এই দুর্ভোগ এখনো কাটেনি বললেই চলে। যদিও বৃষ্টিপাত যদি কমে যায় তাহলে আসলে পানি অনেকটাই কমবে এবং মানুষ আবার বাড়িতে ফিরতে পারবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত রয়েছে তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। তবে যদি বৃষ্টিপাত না হয় তাহলে আসলে পানি অনেকটাই কমে যাবে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আশা করা যাচ্ছে যে অনেকটাই উন্নতির দিকে চলে আসবে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত প্রায় 15,000 হেক্টর জমি ফসলের ক্ষতি হয়েছে। তো এর পরিমাণ আরো বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে হবিগঞ্জ থেকে সর্বশেষ। জানছিলাম হবিগঞ্জের বন্যা পরিস্থিতির খবর।